কুমিল্লার একটি বিকাশের দোকানে একজন বিদেশি কাস্টমার এসে দাঁড়ালেন। দোকানির সঙ্গে কিছু কথোপকথনের পর দোকানি ক্যাশে থাকা টাকার বান্ডেল তুলে দিলেন তার হাতে। বিদেশি লোকটার পেছনে দাঁড়িয়ে থাকা লোকটিকে দোকানে আসা অন্যান্য ব্যক্তিদের সঙ্গে কথা বলার অজুহাতে আটকানোর চেষ্টা করতে দেখা যাচ্ছে। কুষ্টিয়ার একটি কাপড়ের দোকানেও মাস্ক পরা একজনকে দেখা যাচ্ছে দোকানির সঙ্গে কথা বলছে। কিছুক্ষণের মধ্যেই লোকটি দোকানের সামনে থেকেই ক্যাশে থাকা টাকা তুলে নিচ্ছেন, তবে দোকানি এতে কোনো ধরনের প্রতিবাদ করছেন না। একইভাবে লক্ষ্মীপুরের একটি ব্যাংকের ভেতর থেকে একজন নারী অপরিচিত লোকের হাতে তুলে দিলেন সাথে থাকা সব টাকা। মা, তোমার পাশে দিয়ে একটু বসি, এই কথা বলে বসছে। বসার পর বলতেছে টাকাগুলো সেট করে নিয়ে টাকা ছিঁড়া পড়ে। সারা দেশে অভিনব এই কৌশলে বেড়েই চলেছে প্রতারণা ও ছিনতাই। প্রতারণার এই পন্থা অবলম্বন করে ভুক্তভোগীর কাছ থেকে সর্বস্ব লুটে নিচ্ছে একটি ভয়ঙ্কর অপরাধী চক্র। সম্প্রতি দেশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে শয়তানের নিঃশ্বাস বা স্কোপোলামিন ব্যবহার করে অপরাধের এই অভিনব পন্থা। এ পন্থায় একজন প্রতারক কিংবা ছিনতাইকারী ভুক্তভোগীকে নিজের ইশারায় যা খুশি তাই করাতে পারেন। আসন্ন ঈদুল আজহাকে ঘিরে আবারও সক্রিয় হয়েছে এই প্রতারক চক্রটি। শয়তানের নিঃশ্বাস প্রয়োগের পর প্রতারক যে নির্দেশনা দেবেন তাই অক্ষরে অক্ষরে পালন করবেন ভুক্তভোগীরা। বিষয়টি জাদুটোনার মতোই কাজ করে বলে ধারণা সকলের। প্রতারক চক্র টার্গেট করা ব্যক্তিকে সম্মোহিত করতে স্কোপোলামিন বা শয়তানের নিঃশ্বাস ব্যবহার করে বলে জানা যায়। স্কোপোলামিন বা শয়তানের নিঃশ্বাস একটি হ্যালুসিনেটিক ড্রাগ। রাসায়নিকভাবে এটি স্কোপোলামিন নামে পরিচিত। এটি প্রাকৃতিক ও কৃত্রিমভাবে উৎপাদিত ট্রোপেন অ্যালকালয়েড এবং অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ। এটি পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর নেশা বলেও জানা যায়। এটি হায়োসিন, ডেভিলস ব্রেথ, শয়তানের নিঃশ্বাস, পুরুন্ডাঙ্গা, রোবট ড্রাগ, জম্বি ড্রাগ বা কলম্বিয়ান ডেভিলের নিঃশ্বাস নামেও পরিচিত। এটি বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রয়োজনীয় ওষুধের তালিকায় রয়েছে বলে তথ্য পাওয়া যায়। অপারেশনের রোগীকে অজ্ঞান করতে এটি প্রয়োগ করা হয়। এটি মস্তিষ্কের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাকে নষ্ট করে দেয় সাময়িক সময়ের জন্য। দুর্বৃত্তরা লোকজনকে সম্মোহিত করে সর্বস্ব লুটে নিতে এটি ব্যবহার করছে। বর্তমানে এটি মাদক হিসেবে বা হ্যালুসিনেটিক ড্রাগ হিসেবে খুব ব্যবহৃত হচ্ছে। এর ক্ষতির মাত্রা কোকেন থেকে বহুগুণে বেশি। বাংলাদেশের নয়া আতঙ্ক হিসেবে আবির্ভূত হয়েছে এই মাদক। অন্যের আদেশ পালন করতে বাধ্য করানোই হলো এই মাদকের মূল মন্ত্র। ভুক্তভোগীরা সম্মোহিত হয়ে অপরাধীদের নিয়ন্ত্রণে চলে যান। এই নাম্বারটা একটা ফোন দিয়ে দেন, এটা বললেই সে আমার ফোনটা হাত থেকে এমনি নিজের থেকে নিয়ে গেছে। আমি কিছু বলতে পারলাম না, কারণ আমার তখন সেন্স কোনো কাজ করতেছিল না। বাতাসে ফু দিয়ে হ্যান্ডশেক করে ঘ্রাণ, খাবার, কোমল পানীয়, চিরকুট সহ বিভিন্ন মাধ্যমে বিভিন্নভাবে টার্গেট করা ব্যক্তির শরীরে শয়তানের নিঃশ্বাস প্রয়োগ করা যায়। তবে সম্প্রতি বাংলাদেশের অধিকাংশ ঘটনায় চিরকুট অথবা ভিজিটিং কার্ড দিয়ে সম্মোহিত করে সর্বস্ব লুটে নেয়ার ঘটনা ঘটেছে। অ্যাড্রেসটা জানতে চাইতাম, তারা দেখতো, দেখার পরে এটা কাছে নিয়ে যখন দেখতো নিঃশ্বাসের সাথে ওইটা মাথার ভিতরে চলে যেত। স্কোপোলামিন এটি তরল ও শুকনো দুই রকমে পাওয়া যায়। এই ড্রাগটি 6 থেকে 12 ইঞ্চি দূরত্ব থেকে শ্বাসের মাধ্যমে মানবদেহে প্রবেশ করে, যার প্রতিক্রিয়া থাকে 20 থেকে 60 মিনিট। তবে খাবারের সঙ্গে মিশিয়ে খাওয়ালে এর প্রতিক্রিয়া থাকে 2 থেকে 3 দিন। স্কোপোলামিন বা শয়তানের নিঃশ্বাস শরীরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে মানুষের মস্তিষ্কের প্রাথমিক স্মৃতি ব্লক হয়ে যায়। ফলে আক্রান্ত ব্যক্তি আক্রমণকারীকে দেখতে পেরেও চিনতে পারেন না এবং কিছু মনে রাখতে পারেন না। এর প্রভাবে শরীরে কোনো ধরনের প্রতিরোধ ক্ষমতা থাকে না এবং বাইরের কোনো আক্রমণে শরীর কোনো প্রতিক্রিয়া দেখানোর মতো অবস্থাতেও থাকে না। গবেষণায় জানা গেছে ভয়ঙ্কর শয়তানের নিঃশ্বাসের সংস্পর্শে ভুক্তভোগীরা নিজ ইচ্ছায় সবকিছু তুলে দেয় প্রতারকের হাতে। সত্য উদ্ঘাটনের জন্য বিশ্বের বিভিন্ন দেশের আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরাও এই মাদকটি ব্যবহার করেন। কলম্বিয়ায় উৎপন্ন হওয়া এই মাদকটি নিয়ে 1880 সালে সর্বপ্রথম জার্মান বিজ্ঞানী আলবার্ট লাদেনবার্গ গবেষণা শুরু করেন। 1922 সালে এটি সর্বপ্রথম কারাবন্দীদের উপর প্রয়োগ করা হয় বলে জানা গেছে।
স্কোপোলামিন মূলত একটি সিনথেটিক ড্রাগ। চিকিৎসা বিজ্ঞানে ওষুধ তৈরিতে এর ব্যবহার করা হয়। বমি বমি ভাব, মোশন সিকনেস এবং কোনো কোনো ক্ষেত্রে অপারেশন পরবর্তী রোগীর জন্য ওষুধে এটি ব্যবহার করা হয়। তবে স্কোপোলামিন প্রাকৃতিক কোনো উপাদান নয়, বরং প্রাকৃতিক উপাদানের সঙ্গে আরও কিছু যোগ করে কৃত্রিমভাবে স্কোপোলামিন তৈরি করা হয়। এটা তরল এবং পাউডার দুই রূপে পাওয়া যায়। জানা যায় এটি তৈরির গুরুত্বপূর্ণ ও মূল উপাদান আসে ধুত্রা ফল থেকে। ধুত্রা ফুলও এক প্রকারের বিষ। ধুত্রা থেকে উপাদান নিয়ে সিনথেটিক্যালি স্কোপোলামিন বানানো হয়। ওষুধ বিজ্ঞানের ভাষায় বলে এইটা এবং এর মতো আরো বেশ কিছু ওষুধ আসলে চিকিৎসা বিজ্ঞানে ব্যবহার করা হয়। বর্তমানে এই মাদকটি মূলত প্রতারক চক্রের সদস্যরা ব্যবহার করে থাকে। কলম্বিয়ায় উৎপত্তি হলেও ইকুয়েডর ও ভেনেজুয়েলাতেও মাদকটির যথেষ্ট বিস্তার রয়েছে। এছাড়া পেরু, আর্জেন্টিনা, চিলি প্রভৃতি দেশে এটি মাদক হিসেবে ব্যাপকভাবে জনপ্রিয় এবং ওই দেশের অপরাধীরা বিভিন্ন বয়সী নারীদের দিয়ে নীল ছবি ও অবাধ মিলনে বাধ্য করতে এটি ব্যবহার করে বলে জানা যায়। বাংলাদেশে প্রতিনিয়ত এই পন্থা অবলম্বন করে পথচারী, ব্যবসায়ী ও বাসাবাড়ি থেকে ছিনতাইয়ের ঘটনা ঘটছে। কুমিল্লায় বিকাশ দোকান থেকে সর্বস্ব লুটে নেওয়া ওই চক্রটিকে 2 দিনের ব্যবধানে আবারও দেখা গেছে গাজীপুরের একটি ইলেকট্রনিক্সের দোকানে। একইভাবে তারা দোকানের কর্মচারীদের সম্মোহিত করে লুটে নিয়েছে নগদ টাকা। অভিযোগ আছে আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে আবারও সক্রিয় হয়েছে এই প্রতারক চক্রটি। বিভিন্ন জেলায় গিয়ে কয়েকটি ছিনতাইয়ের ঘটনা ঘটিয়ে সেখান থেকে সরে পড়ে এই চক্রটি। এভাবে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে প্রতারণা করে বেড়াচ্ছে বলে জানা গেছে। ডেভিলস ব্রেথ বা শয়তানের নিঃশ্বাস থেকে বাঁচতে সতর্কতাকে বেশি প্রাধান্য দিয়েছেন গবেষকরা। যেহেতু এটি নিঃশ্বাসের সঙ্গে মস্তিষ্কে প্রবেশ করে এবং দ্রুততম সময়ে মানুষকে সম্মোহিত করে ফেলে, তাই সচেতনতাই এর থেকে বাঁচার একমাত্র উপায় বলে ধারণা করা হয়। বিভিন্ন গণপরিবহন, যাত্রী ছাউনি, পার্ক, রেস্তোরাঁ ও আবাসিক হোটেলে এ ধরনের ঘটনা ঘটে থাকে। এসব জায়গায় পরিবেশিত একটি খাবারে মেশানো থাকতে পারে ভয়াবহ স্কোপোলামিন। এসব জায়গা বাদেও যে কোনো অযাচিত খাবারের সুযোগ ভদ্রতার সঙ্গে ফিরিয়ে দেওয়াটাই শ্রেয়। এমনকি অস্বাস্থ্যকর ফেরিওয়ালাদের খাবারও এড়িয়ে চলা উচিত, কেননা সেই বিক্রেতা যে কোনো দুষ্কৃতী চক্রের অন্তর্ভুক্ত নয়, তার কোনো নিশ্চয়তা নেই। যে কারণে অপরিচিতদের দেওয়া খাবার বা পানীয় গ্রহণ না করার পরামর্শ বিশেষজ্ঞদের। অনেক প্রতারক চক্র আইডি কার্ড, প্রেসক্রিপশন, এমনকি সাদা কাগজে লেখা ঠিকানা জানতে সাহায্য চায়। সাহায্য করতে উদ্যত হওয়া ব্যক্তি কাগজটি চোখের কাছাকাছি নিতেই ঘটে বিপত্তি। নিঃশ্বাসের সঙ্গে স্নায়ুতন্ত্রে পৌঁছে যায় বিপজ্জনক মাত্রার ডেভিলস ব্রেথ। তাই নিজের নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে এ ধরনের অনুরোধগুলো এড়িয়ে চলতেও পরামর্শ দিয়েছেন অভিজ্ঞরা। এছাড়া সবসময় সঙ্গে পকেট স্যানিটাইজার রাখা, টাকা লেনদেনের পর হাত স্যানিটাইজ করা, ব্যক্তিগত জিনিসপত্র অপরিচিতদের নাগালের বাইরে রাখা, বিভিন্ন জায়গা সরবরাহকৃত স্প্রে জাতীয় পণ্য ব্যবহারে সাবধানতা এবং অ্যাপভিত্তিক পরিবহন সেবাতে অগ্রাধিকার দেওয়া শয়তানের নিঃশ্বাস থেকে বেঁচে থাকতে কার্যকরী পদক্ষেপগুলোর মধ্যে অন্যতম। ডেভিলস ব্রেথ বা শয়তানের নিঃশ্বাস প্রয়োগের মাধ্যমে মস্তিষ্ক বিভ্রম ঘটিয়ে ভুক্তভোগীর সর্বস্ব লুটে নেয় দুর্বৃত্তরা। যে কারণে এ ধরনের অপরাধমূলক ঘটনা থেকে নিরাপদ থাকার জন্য নিজের চারপাশের প্রতিটি বিষয় সম্পর্কে সচেতনতা অবলম্বন করা আবশ্যক। আশিক আহমেদ, বাংলা এডিশন।